প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী মহানগর যুবলীগের নতুন সভাপতি মনির ও সম্পাদক রনি। রাশিক মেয়রের সাথে রাজশাহী জেলা যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ। রাজশাহীতে হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। গ্রীষ্মের ছুটি কমানোর সিদ্ধান্ত, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ২৬ জুন। বাঘায় দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত অর্থ আদায়, কমিটি বাতিলের প্রতিবাদে মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। দীর্ঘ ৮ মাস পর রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ৩ বছরের জন্য রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজশাহী মহানগরে মোহাম্মদ মনিরুজ্জামান খান মনিরকে সভাপতি ও তৌরিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এবার রাজশাহী মহানগরে ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহসভাপতি পদ পেয়েছেন আমিনুর রহমান খান, মুখলেসুর রহমান মিলন, মুকুল শেখ, মাজদুর রহমান শিবলি ও জয়নাল আবেদিন। যুগ্ম সম্পাদক পদে রয়েছেন সাবেক মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান শফিক ও রাইহানুর রহমান রয়েল। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন খালেদ হাসান বিপ্লব ও অরবিন্দ দত্ত বাপ্পি। গ্রন্থনা প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন মুরসালিন হক বাবু। এছাড়াও সহ সাধারণ সম্পাদক পদে রয়েছেন প্রণব কুমার সরকার ও SM আশিকুর রহমান আদিত্য। অন্যদিকে জেলায় মাহমুদ হাসান ফয়সাল সজলকে সভাপতি ও মোহাম্মদ ইয়াসির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক করে যুবলীগের ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এদিকে কমিটি ঘোষণার পর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সাথে শুভেচ্ছা বিনিময় করে রাজশাহী মহানগর যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ। এই কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। গত বছরের ২৬ সেপ্টেম্বর রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। কারণ আপনারা জানেন যে সেপ্টেম্বর মাসে আমাদের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। আজকে দীর্ঘ ৮ মাসের মধ্যে আমাদের কমিটি আজকে ডিক্লারেশন করেছে আংশিক একটা কমিটি, যে ১৪ জন বিশিষ্ট। এইখানে আমাদের সভাপতি সভাপতি সাহেব মনির ভাই সেক্রেটারি আমাকে হিসাবে দায়িত্ব দিয়েছেন, এবং এখানে কিছু সহসভাপতি আছেন, জয়েন্ট সেক্রেটারি আছেন, সহ সম্পাদক আছেন, সম্পাদক মণ্ডলীর লোক আছেন। তো আপাতত আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের কেন্দ্রীয় যুবলীগের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখুল্লাহ মনি ভাইয়ের সুযোগ্য উত্তরসূরি, এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের একটি আমরা মনে করব যুগের একজন মানে বলিষ্ঠ একটা নেতৃত্ব, এবং উনি এবং হচ্ছে আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল ভাই, তিনি একটি তৃণমূল থেকে উঠে আসা কর্মী, ওনারা ভালো বুঝেন। সব মিলিয়ে আমাদের জনতা HM খায়রুজ্জামান লিটন ভাইয়ের সাথে ওরা পরামর্শ করেছেন, আমি যতটুকু আমি ধারণা করছি, এবং হচ্ছে সব মিলিয়ে তারা পরিচর্যা করে পর্যালোচনা করে তারা মনে করেছেন যে মনির ভাইকে সভাপতি হিসাবে এখানে দেওয়া প্রয়োজন, আমাকে সেক্রেটারি হিসাবে দেওয়া প্রয়োজন। ওনারা দিয়েছেন, ওনাদের এই সিদ্ধান্তকে আমরা কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই, এবং ওনারা যে আশা ভরসায় আমাদের উপরে গুরু দায়িত্বটা দিয়েছেন। ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মধ্যে রাজশাহী মহানগর যুবলীগ একটি আইডল সংগঠন হিসাবে রূপান্তর করব। আপনাদেরকে মুখে বলবো না, আমরা করে দেখাবো সামনে, আপনারাই বলবেন যে না, রাজশাহী মহানগর যুবলীগ অল স্কোয়ার যুবলীগ এমন একটা আইডল সংগঠন। আপনারা জানেন আপনার বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আমাদের ফাদার সংগঠন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভ্যান ক্যাডার হিসাবে সর্বক্ষেত্রে থাকে। রাজশাহী মহানগর যুবলীগ দীর্ঘ সময় ধরে কমিটি নাই, যার কারণে আসলে এখানে কিছু রাজনৈতিক দুর্বলতা সৃষ্টি হয়েছে। তো উনি এজন্য, যেহেতু উনি রাজশাহীর কর্ণধার বলতে উত্তরবঙ্গের, উনি এখন সকলের একজন অভিভাবক, তো উনার কাছে আমাদের কমিটিটা হওয়ার খুবই দরকার ছিল। উনি বলেছেন, উপলব্ধি করেছেন, আমি যখন যতটুকু ওনার পাশে থেকেছি। তো উনি সেই থেকে মনির ভাই আমার কথা শুনে আনন্দিত হয়েছেন এবং খুশি হয়েছেন যে না, ভালো কমিটি হয়েছে, উনি বলেছেন, ব্যক্ত করেছেন এভাবে। ইনশাল্লাহ আমরা ফুল দিয়ে আমরা সংবর্ধনা জানালাম। আজকে দীর্ঘ ৮ মাসের প্রতীক্ষার পর আজকে আমাদের মহানগর যুবলীগের আংশিক কমিটি দেওয়া হয়েছে, এবং পরবর্তী সময়ে আমরা আসলে বসে এই কমিটি যখন পূর্ণাঙ্গ রূপ দিতে পারবো, তারপরে আসলে বলা যাবে যে আসলে কমিটির চেহারা কেমন হলো, এটা তখন মূল্যায়ন করা যাবে। আর বর্তমানে সভাপতি আমাকে করেছেন, আর সাধারণ সম্পাদক রনিকে করেছে। আমি আশা করি যে আগামী দিনে আমরা উভয়ে মিলে
কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজশাহী মহানগর যুবলীগকে শক্তিশালী সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করবে। এবং এই যখন মহানগর যুবলীগ আপনার শক্তিশালী সংগঠন রূপে প্রকাশ হবে, পক্ষান্তরে আপনার আমাদের খায়রুজ্জামান লিটন, HM খায়রুজ্জামান লিটন ভাইয়ের হাত শক্তিশালী হবে, এবং লিটন ভাইয়ের হাত শক্তিশালী হলে এটা জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। তো আমরা আশাবাদী যে এই মহানগর যুবলীগকে নিয়ে আমরা এই রাজশাহী অঞ্চলে আওয়ামী লীগের ভ্যানগার্ড, লিটন ভাইয়ের ভ্যানগার্ড হিসাবে আমরা এই সংগঠনকে শক্তিশালী রূপ দিতে পারবো, এবং এই অঞ্চলে আওয়ামী লীগের ভোট ব্যাংক, নৌকার ভোট ব্যাংক আমরা এখানে তৈরি করতে পারবো বলে আমরা আশাবাদী। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র HM খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী জেলা যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেল 5টায় নগর ভবনে মেয়র দপ্তরে সাক্ষাৎ করেন রাজশাহী মহানগর যুবলীগের নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান ফয়সাল সজল সহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামাউল ইসলাম, মোহাম্মদ রফিকুজ্জামান রফিক, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ সহ অনেকেই। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ রাশিক মেয়রের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সিটি মেয়র তাদের মিষ্টিমুখ করান। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী মহানগর যুবলীগের 21 সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। সবাইকে অসংখ্য জানালাম, দায়িত্ব নতুন পাওয়া গেল ঢাকা মিরঞ্জিল্লা হরিজন কলোনির পরিচ্ছন্নতা কর্মীদের বাসস্থান উচ্ছেদের প্রতিবাদে ও স্থায়ী আবাসনের দাবিতে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4:30টায় রাজশাহী নগরীর 0 পয়েন্টে বাগানবাড়ি প্রথম হেলা সমাজ পঞ্চায়েত কমিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় হরিজন পল্লী সহ একাধিক হরিজন সংগঠনের অংশগ্রহণে প্রতিবাদ সভা ও মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা ঢাকায় উচ্ছেদকৃত হরিজনদের পুনর্বাসন, চাকুরিতে হরিজনদের বিশেষ কোটা ও শিক্ষার ক্ষেত্রে বিনা পরীক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ করার দাবি জানান। এ সময় হরিজন ঐক্য পরিষদ রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিঠুন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজশাহী মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অলোক কুমার দাস, রাজশাহী জেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি রঘুনাথ দাস, সাধারণ সম্পাদক তপন মল্লিক, মহানগর শাখার সভাপতি হরিলাল ও সাধারণ সম্পাদক জনি দাস সহ অন্যান্যরা। শিক্ষা প্রতিষ্ঠানে চলমান গ্রীষ্মের ছুটি আগামী 2 জুলাই পর্যন্ত থাকার কথা ছিল, সেটি পরিবর্তন করে 26 জুন থেকে স্কুল মাদ্রাসা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে। শিক্ষাপঞ্জি অনুসারে এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে 13 জুন, যা চলার কথা ছিল 2 জুলাই পর্যন্ত। গ্রীষ্মের ছুটি 1 সপ্তাহ কমতে পারে বলে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল। নানা কারণে এবছর পাঠদানের কর্মদিবস কমেছে। এছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে, তাই গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে বলে জানা গেছে। রাজশাহীর বাঘায় সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত অর্থ আদায় ও অবৈধ কমিটি বাতিল এবং অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে মূল সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে সমিতির নামে অতিরিক্ত টাকা দিয়ে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি সম্পাদকের স্বাক্ষরিত স্লিপ নিয়ে জমি রেজিস্ট্রি করতে হয়। স্লিপ না নিলে সে জমির রেজিস্ট্রি হয় না। এ নিয়ে দীর্ঘদিন থেকে সমিতির কিছু সদস্য প্রতিবাদ করে আসছিলেন, কিন্তু প্রতিবাদ করেও কোনো সুরাহা করতে না পেরে স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণ নিয়ে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।
উপজেলা পরিষদ চত্বরের সামনে মূল সড়কে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাবলু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ-ই-নূর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, বাঘা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাস আলী, উপজেলা পরিষদের নবনির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোকাদ্দেস আলী, নবনির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক রিনা খাতুন, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ সহ অন্যান্যরা। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।